হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, এই ভিডিওতে আমরা শিখব রিয়্যাক্ট। রিয়্যাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি। রিয়্যাক্ট বানিয়েছে রিয়্যাক্টকে বানিয়েছে ফেসবুক মেটা। এটা কোথায় ইউজ করছে? এটা ইউজ করছে রিয়্যাক্ট ফেসবুকে। ফেসবুকে যে পেজটা আছে, ওয়েবসাইটটা আছে, এটা পুরো রিয়্যাক্ট দিয়ে বানানো আছে। এটা খুবই পপুলার, পাওয়ারফুল এবং খুব কুইকলি ওয়েবসাইট বানানো হয় এটা দিয়ে। তো চলো আমরা দেখে নিই ইনস্টল করে। ব্রাউজার অন করে নেবে। এখানে সার্চ করবে রিয়্যাক্ট টেলউইন। রিয়্যাক্টের ওয়েবসাইটে আমরা যাব না এটা ইনস্টল করতে, আমরা সোজা যাব টেলউইনের ওয়েবসাইটে। টেলউইন হচ্ছে সিএসএস এর ফ্রেমওয়ার্ক। এই সাইটটায় আসবো আমরা, টেলউইন ইনস্টল টেলউইন সিএসএস উইথ ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ। এই সাইটটা এসে আমরা v3tailwindcss.com এই লিঙ্কটাই ক্লিক করব। এখানে ক্লিক করে ইনস্টল টেলউইন সিএসএস উইথ রিয়্যাক্ট অ্যাপ। এখানে এসে স্টেপ বাই স্টেপ পুরো লেখা আছে ক্রিয়েট ইউর প্রজেক্ট, ইনস্টল টেলউইন সিএসএস, কনফিগার ইউর টেম্পল প্যাথ, টেলউইন directives to your CSS, start your build process and last এ এইভাবে আমরা স্টার্ট করে দেখে নেবো যে ইনস্টল হয়েছে কিনা। ঠিক আছে, এবার আমরা এটা মিনিমাইজ করে নেব। এখানে রাইট ক্লিক করবো ডেস্কটপে, ওপেন টার্মিনাল, টার্মিনাল ওপেন করে নেব। এখানে ওই কমেন্টটা আমাদেরকে পেস্ট করতে হবে যেটা আমি বললাম। ঠিক আছে, এবার এই এটুকু আমরা সাইড বাই সাইড ওপেন করে নেব। ওপেন করে এখানে আমরা এই কমেন্টটাকে পেস্ট করব কপি করে। এখানে আমি লিখছি, একটু তোমরা কপি করে পেস্ট করে নেবে। npx create react my project, এন্টার। স্টার্ট হয়ে গেছে, একটু ওয়েট করতে হবে। এখানে এই যে আছে মাই প্রজেক্ট, এটা আমার ফোল্ডারটা যেটার মধ্যে প্রজেক্টটা ডাউনলোড হবে, ইনস্টল হচ্ছে। টাইম লাগছে, সরি। হয়ে গেছে। এবার আমরা ওই ফোল্ডারটাই যাব যেটা আমি মাই প্রজেক্ট বলে বানিয়েছিলাম। সিডি ট্যাব মাই প্রজেক্ট, মাই প্রজেক্টে আমরা চলে এলাম লোকেশনে। এবার এতদূর কমপ্লিট করে নিলাম ওটা। এবার নেক্সট টেলউইন সিএসএস টা আমাদের ইনস্টল করতে হবে। টেলউইনটা কেন ইনস্টল করতে হবে? কারণ ডিজাইন করার জন্য, পেজগুলো ডিজাইন করার জন্য। এবার এই লাইনটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেব। npm install -t, এখানে পেস্ট করে দিলাম। ডেস্কটপ থেকে কারেন্ট ফোল্ডারটা গিয়ে পেস্ট করবে, এটা সবসময় খেয়াল রাখবে।
তারপরে আছে এখানে এটা পেস্ট করতে হবে। আগে চলো এটা পেস্ট করব, আগে আমরা পিএস কোডটা অন করে নিই। এটা কি কি করে দেখাচ্ছি। ইনিশিয়ালাইজ করবে কনফিগার কোড ডট এন্টার, পিএস কোড অন হয়ে গেল। এবার টার্মিনালটা অন করে নাও, এখানে নিউ টার্মিনাল, টার্মিনাল অন হয়ে গেছে। এবার ওই কোডটা সাইড বাই সাইড খুলে নিচ্ছি আমরা। এবার এইখানটায় আমরা কি করব, এটাকে একটু সরিয়ে নিলাম। এবার মাই প্রজেক্ট ফোল্ডার, এর মধ্যে সবকিছু ইনস্টল হয়ে গেছে। নোড মডিউল, পাবলিক, এসআরসি সব কটা ফোল্ডার চলে এসেছে। এবার আমরা npx tailwind init এই কমান্ডটা পেস্ট করব। এই কমান্ডটা এখানে পেস্ট করে দেব, এন্টার। সাথে সাথে একটা tailwind.config ফাইলটা চলে এসেছে। এখানে বলা আছে tailwind.config.js, এটা আসবে, এটা আমাদের এখানে চলে এসেছে। এটাই আমরা যাব, গিয়ে কন্টেন্ট, এই কন্টেন্টটা লেখা আছে, এ দেখো এখানে কন্টেন্ট করে একটা এসআরসি ডট করে দেওয়া আছে। তো এটাকে আমরা কপি করে ওখানে পেস্ট করে দেব, কন্টেন্টের জায়গাটায় পেস্ট করে দিলাম। এবার যেমন আছে তেমন হয়ে গেল। এবার নেক্সট লাইন বলেছে ইন্ডেক্স ডট সিএস এ গিয়ে এটা পেস্ট করে দিতে। ইন্ডেক্স ডট সিএসএস কোথায় আছে দেখতে হবে, এসআরসি, এসআরসি এই যে এখানে লোকেশনটা দেওয়া আছে এসআরসি ইন্ডেক্স ডট সিএসএস, এসআরসি ইন্ডেক্স ডট সিএসএস, এখানে ক্লিক করে নেবে। এখানে এটা লেখা আছে, এটা কপি করে নেব, দিয়ে এটা রিমুভ করে এখানটা পেস্ট করে দেব। তারপরে স্টার্ট ইউর বিল্ড প্রসেস। এবার এটা এই কমেন্টটা পেস্ট করে প্রজেক্টটা আমরা স্টার্ট করে নেব। npm রান স্টার্ট, এন্টার। আমাদের প্রজেক্ট রান হয়ে গেল ফাইনালি। এবার এবার আমরা এইটা ঠিকঠাক চলছে কিনা দেখে নিচ্ছি। এই সেটে কেটে নেব। এবার আমরা app.js ফাইলটায় গিয়ে এখানে একটু টেস্ট করে আমরা দেখবো যে টেলউইন্ড সিএসএস টা ঠিকঠাক চলছে কিনা। এটাকে পুরো রিমুভ করে দিলাম আমরা, এটাকে রিমুভ করে দিলাম, এটার কোনো দরকার নেই। এখানে ডিভ লিখবো, ডিভের মধ্যে h1, এখানে লিখবো হ্যালো রিয়াক্ট, হ্যালো রিয়াক্ট এখানে চলে এসেছে। এবার এখানে এক লাইন টেলউইন্ড লিখে দেখবো কিভাবে। ক্লাস নেম ইউজ করতে হবে টেলউইন্ড। এখানে লিখবো বিজি রেড, দেখো টেলউইন্ড কাজ করছে। আর এই যে সাপোর্টটা আছে না, দেখবে পিজি ব্লু 200, বাট প্রথমটাকে সেকেন্ডটা ওভাররাইড করে দিয়েছে। দেখো রেডটাকে স্টিল স্লেট 200 ওভাররাইড করে দিল, বাট এরকম করবে না, একটা ইউজ করবে কালার। তো আমাদের টেলউইন্ড ফন্ট সাইজ, ফন্ট ফন্ট
এভাবে সাপোর্ট আসবে। তো এটার জন্য আমাদেরকে মার্কেট প্লেস থেকে টেলউইন্ডটা ইনস্টল করে নেবে, টেলউইন ডট সিএসএস এটা ইনস্টল করে নেবে, টেলউইন ইন্টেলিজেন্সটা ইনস্টল করে নেবে, তাহলে এভাবে সাপোর্ট আসবে। কিছু যখন লিখতে যাবে, ধর ফন্টের পর আমি জানি না কি আছে, তো তবে এখানটা প্রেস দিয়ে এর সঙ্গে সঙ্গে ফন্টের রিলেটেড সমস্ত চলে আসবে, ফন্ট বোল্ড, সেমি বোল্ড, এক্সট্রা বোল্ড, যা করতে চাইবে এখানে চলে আসবে। আবার সেম এভাবে, তাহলে এখানে টেলউইন কাজ করছে। চলো একটা ছোট দেখে আর একটুখানি প্র্যাকটিস করে নিই আমরা। এখানে আর একটা ডিপ বানাবো, ডিপ, ডিপে গিয়ে আমরা লিখবো বাটন, সেম এইচটিএমএল এর মতো স্ট্রাকচার এখানেও আমাদেরকে বানাতে হচ্ছে। বাটনে গিয়ে সাবস্ক্রাইব, তারপরে আরেকটা বাটন ইউজ করব, শেয়ার, এখানে একটা ক্লাস নেম দেব, টেলউইন ইউজ করছি আমরা। টেলউইন কিন্তু ইনলাইন হবে, প্রত্যেকটা এইচটিএমএল এর লাইন বাই লাইন হবে, বাট এটা এইচটিএমএল না, এটা এইচটিএমএল এর মতো সেম টাইপে লিখতে হবে। ক্লাস নেম, দুটো ক্লাস নেম দুটো বাটনে দিলাম। এবার এটা একটু কালার করব, কালার, দেখো কালার আসবে, টেক্সট কালার, সরি টেক্সট কালার, টেক্সট কালার, টেক্সট রেড 700। আচ্ছা, টিভি হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু 700। আচ্ছা, এটাকে একটু সরিয়ে আনতে হবে, শেয়ারটাকে একটু মার্জিন দিতে হবে, মার্জিন লেফট, মার্জিন লেফট, পেজ দিয়ে আমরা 7 দিয়ে দিলাম, সরে চলে এসছে। এবার ওটাকে কালার করে নিলাম, টেক্সট কালার 300, ঠিক আছে, শেয়ার সাবস্ক্রাইব, এখানে আর একটা লাইন লিখবো, সৌরভ H3, সৌরভ, এখানে কোনো কিছু আর কাজ করবে না, এখানে সবকিছু টেলউইন থেকেই কন্ট্রোল করতে হবে, SURAV, সৌরভ ডোংরে, কারণ H3টা দেওয়ার ফলে এটার টেক্সটটা অনেকটা বড় হয়ে যেত, বাট এখানে আর কিছু কাজ করবে না, কারণ টেলউইন ইনস্টল করার পর কোনো কিছু আর কাজ করবে না, সবকিছু টেলউইন ইনস্টল, টেলউইন করবে। ক্লাস নেম ডিজি, ফন্ট সাইজ, ফন্ট ফন্ট আমরা এক্সট্রা বোল্ড করছি, এক্সট্রা বোল্ড করলাম, টেক্সট 4 করছি। এভাবে আমাদের টেলউইন রিঅ্যাক্টেড প্রজেক্ট হয়ে গেল, এভাবে প্র্যাকটিস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।